ভেক্টর 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 যেখান থেকে শেষ হয় ফিজিক্স সেখান থেকে শুরু হয়। ভেক্টর কিন্তু ফিজিক্সের টপিকই না, ভেক্টর কমপ্লিটলি একটা ম্যাথমেটিক্যাল টুল। কিন্তু এই ভেক্টর ছাড়া, ভেক্টরের ক্যালকুলেশন ছাড়া ফিজিক্স এক পা চলতে পারে না। ক্লাস 11-12 যতগুলো টপিক রয়েছে, যতগুলো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টরস। আর সেই ভেক্টরস যার অ্যাডিশন এবং সাবট্রাকশন, যোগ আর বিয়োগ, এটা তোমাদের গোটা 11-12 সবসময় করে যেতে হবে। এবং তার পরবর্তীকালে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাও, যদি তুমি পিওর সায়েন্স ফিল্ডে যাও, সব জায়গাতে তোমাকে ভেক্টর ক্যালকুলেশন করতেই হবে। আজকের এই ভিডিওটা, যেটার উপর আজকে আমি কাজ করছি, এই ভিডিওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও ওভারঅল ক্লাস 11-12 সবার জন্য। তার কারণ এই ভেক্টর অ্যাডিশন, এটা যদি তোমরা প্রপারলি রপ্ত করতে না পারো, তাহলে তোমাদের ক্লাস 11-12 সত্যি আমি থেকে কেউই বাঁচাতে পারবে না। তাহলে ভেক্টর অ্যাডিশন এবং সাবট্রাকশন এই দুটোকে কিন্তু সব থেকে ভালো করে করতে হবে। তাহলে চলো, লেটস স্টার্ট। সব থেকে আগে দেখি ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগফল এইগুলো হয় কত রকমের। মেজরলি দু রকমের হয়। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, আর একটা হয় প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। এই দুটো উপায় রয়েছে, দুটো প্রসেস রয়েছে। সেই দুটো প্রসেস দিয়ে আমরা ভেক্টরকে অ্যাড করা শিখব। এই দুটো কি, কখন কোনটা ইউজ করব, কখন এটা কখন ওটা, দুটোর মধ্যে তফাৎটা কি, আলাদা কি, ফর্মুলা কি এক, চলো দেখে নিই। দেখো, প্রথমে কি আমরা স্টেটমেন্টটা দেখি। ইফ টু সিমিলার ভেক্টরস আর কানেক্টেড ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক এই কথাটা হাইলাইট করতে হবে। তোমাদের সব বইয়ের মধ্যে কিন্তু এই টার্মস গুলো মিসিং থাকে। ব্যাক টু ব্যাক, like to adjacent side of a triangle, then third side denotes the resultant. যদি দুই সমজাতীয় ভেক্টরকে ত্রিভুজের সংলগ্ন বাহু দ্বারা যুক্ত করলে তৃতীয় বাহুটি প্রথম দুটি লব্ধিকে নির্দেশ করে। বাই দ্য ওয়ে, লব্ধি কি, লব্ধিটা কি, আর এখানে কি বলেছি রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্ট সেটা কি, চলো ডিসকাস করি। ধরো তোমাকে এই হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর এ। তারপর আমি এখান থেকে এই দিকে গেছি ভেক্টর বি, রাইট? দেখো কিভাবে কানেক্ট করা ভেক্টরগুলোকে, ব্যাক টু ব্যাক। একটা যখন শেষ হয়েছে সেখান থেকে আর একটা শুরু হয়েছে। কখন কোথায় কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হয় সেই জিনিসগুলো কিন্তু বইতে ক্লিয়ারলি কোথাও লেখা নেই। আমি শুধু ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সব জায়গাতেই দেখেছি, কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে কখন কোনটা অ্যাপ্লাই করব। এখানে দেখো ব্যাক টু ব্যাক কানেক্ট করা মানে এটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বিটা শুরু হচ্ছে, রাইট? ধরো মনে করো বললাম যে এই পয়েন্টটাকে আমি এক কাজ করি, এ বি না বলে পি কিউ বলি দুটো ভেক্টরকে, তাহলে নাম করতে সুবিধা হবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। তাহলে ও থেকে ধরো তুমি এতে গেছো, এ থেকে মনে করো তুমি বিতে গেছো, রাইট? ধরো তোমার এখান থেকে এ অবধি এলে, সেখান থেকে তারপরে আবার ওখান থেকে অন্য কোথাও চলে গেলে। এই যে কেসটাকে, এই যে সিচুয়েশনটাকে, সেই সিচুয়েশনটা কি ব্যাক টু ব্যাক সিচুয়েশন। তুমি ও থেকে এতে গেছো, এ থেকে তারপরে অন্য দিকে চলে গেছো। এই এই যে যাতায়াতটা, এটাকে কি করা যায়, দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমি, ও থেকে এ অবধি, এ থেকে বিতে অবধি, রাইট? তো এই ব্যাক টু ব্যাক কানেক্ট যে করলাম, তাহলে আমার টোটাল সরণ কত, টোটাল ডিসপ্লেসমেন্ট কত, ভেবে দেখো। যে এটা ছিল তোমার ইনিশিয়াল পয়েন্ট, আর তুমি এ দিয়ে গেছো কি অন্য কোনো পয়েন্ট দিয়ে গেছো, যাতায়াত এগুলো ম্যাটার করে না। তুমি ফাইনালি কোথায় গিয়ে পৌঁছেছো সেটা ম্যাটার করে। সেটা কোথায়, সেটা হচ্ছে পয়েন্ট বি। তাহলে ও পয়েন্ট আর বি পয়েন্ট, একে যদি সুন্দর করে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেটা কি হয়, সেটাই হয় লব্ধি। লব্ধি মানে কি, দুটো ভেক্টরকে অ্যাড করলে যে ভেক্টর পাই তাকে লব্ধি বা রেজাল্টেন্ট বলে, রাইট? তাহলে দেখো পি আর কিউ, একে অ্যাড করে আমি এই আর ভেক্টরটা পেয়েছি। তাহলে আমি বলতে পারি এই আর ভেক্টর ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। এই গেল সম্পর্ক। তাহলে পি আর কিউ কে অ্যাড করলে আর পাওয়া যায়, এই গেল সম্পর্ক। কিন্তু আমি সম্পর্কটা তো পেয়ে গেলাম, কিন্তু আমার তো চাই ফর্মুলা।
অ্যাড করতে গেলে কি করে করব জানতে হবে। তাহলে দেখো এই সেটআপটা যখন হয়ে গেছে, এরপর কি করব, এরপর আমি এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করব। আমি ওপি কে বর্ধিত করলাম, বর্ধিত করে সেখান থেকে বি থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব অঙ্কন করলাম, পেয়ে গেলাম ডি। এবারে দেখো পি ভেক্টরের ডিরেকশন এই দিকে, কিউ ভেক্টর ডিরেকশন এই দিকে, তাই এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। দেখো খুব সুন্দর করে আমি থিটাটা ড্র করে ফেললাম। এরপর কি, এটা যদি কিউ হয় তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে কিউ কস থিটা। আমি আগের ভিডিওটার মধ্যে বলে দিয়েছিলাম যে কি করে উপাংশ বা কম্পোনেন্টকে ব্রেক করতে হয়। আবার বলে দিচ্ছি, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের জন্য বলে দেওয়া, যে এইটা ভেক্টরটা যদি কিউ ভেক্টর হয় তাহলে, এবং এই দিকে যদি থিটা থাকে তাহলে এটা কি হয়ে যায়, কিউ কস থিটা। আর এইটা কি হয়ে যায়, এইটা হয়ে যায় কিউ সাইন থিটা। এখান থেকে যদি একটা ডট টানি, এইটা এইটার এইটা সেম হয়ে গেলে তাহলে এটাও কি হয়ে যাবে, কিউ সাইন থিটা। তাহলে দেখো একটা ভেক্টরের যেই দিকে থিটা সেটা কস থিটা, যেই দিকে থিটা নেই সেটা সাইন থিটা। তাহলে এটা কি, কিউ কস থিটা, এটা কি, কিউ সাইন থিটা। ব্যাস ক্লিয়ার। তাহলে কি করলাম, ভেক্টরটাকে আমি ভেঙে ফেললাম। এরপর কি করব, এরপর চলো দেখা যাক। তাহলে ও ডি বি এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে প্রথম জিনিস তোমার মাথায় কি আসে, সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম, পিথাগোরাস উপপাদ্য। সেটা কি, দেখো আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখতে পারি যে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু ওআর স্কোয়ার, ওবি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এক কাজ করি, আগে ওডিটা লিখি, ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার ওবিটা কি, ওবিটা হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি, ওডি স্কোয়ার। ওডি মানে কি, দেখো ওডি মানে হচ্ছে ওএ প্লাস এডি, ওএ প্লাস ওডি, এডি। তারপরে কি, তারপরে বিডি স্কোয়ার। তাহলে এবারে ওএটা কি, ওএটা দেখো হচ্ছে পি ভেক্টর, আর এডিটা কি, এডিটা হচ্ছে কিউ কস থিটা। সেটাকে স্কোয়ার করে কি করলাম, বিডি স্কোয়ার। বিডিটা কি, কিউ সাইন থিটা। তাহলে কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার করে ফাইনালি কি পেলাম আমি, দেখো এটাকে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবো, এটাকে কি লিখবো, এটাকে লিখবো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস, সরি পি স্কোয়ার, আচ্ছা ঠিক আছে এটাকে এইভাবে লিখি, না ঠিকই আছে, 2pq কস থিটা প্লাস কিউ কস থিটাকে হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে, কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq কস থিটা প্লাস কিউ স্কোয়ারটা কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। অ্যাড করলে কি হয়ে যাবে, অ্যাড করলে 1 চলে আসে, তাহলে কি লিখবো, তাহলে লিখবো পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 1, কিউ স্কোয়ারই হবে, সেটাকে এদিকে নিয়ে চলে এলাম, কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। তাহলে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা ছিল আর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। তাহলে এই রেজাল্টেন্ট, এই লব্ধিটার কিন্তু ভ্যালুটা আমি পেয়ে গেলাম। কিন্তু আরটা কি, আরটা হচ্ছে একটা রেজাল্টেন্ট, ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি সবসময় কি থাকবে, ভ্যালুও থাকবে, ডিরেকশনও থাকবে। ডিরেকশনটা কি করে পাবো, চলো দেখি। ধরো এটা হচ্ছে আলফা, তাহলে ট্যান আলফা কি হবে, ট্যান আলফা কি হবে, ট্যান আলফা মানে হচ্ছে হাইট বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত, বিডি ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই ওডি।
ইকুয়াল টু কি লিখতে পারি, বিডির জায়গায় বিডি লিখলাম, ওডির জায়গায় কি লিখবো, ওডির জায়গায় লিখবো ওডি, ওডির জায়গায় কি লিখবো, ওডি খুঁজেই পাচ্ছি না, আচ্ছা ওডি, ওডিটার জায়গায় লিখবো ওএ প্লাস এডি। চলো খুঁজে পেয়ে গেছি। এরপরে কি বিডি, বিডির মানে হচ্ছে কিউ সাইন থিটা, ওএ মানে কি, ওএ মানে হচ্ছে পি, তারপরে কি কিউ কস থিটা, ব্যাস পেয়ে গেলাম ট্যান আলফা। তার মানে তোমাকে যদি পি আর কিউ দিয়ে দেয় এই দুটো ভেক্টর এবং তার মাঝখানে অ্যাঙ্গেলটা যদি দিয়ে দেয়, ব্যাস দ্যাটস অল। তুমি চাইলে সেখান থেকে রেজাল্টেন্টের ভ্যালু বার করতে পারো এবং চাইলে অ্যাঙ্গেলটাও বার করতে পারো, রাইট? কি করে অ্যাঙ্গেলটা বার করবে, তার ফর্মুলাটা কি, তার ফর্মুলা সবসময় মনে করে রাখবে যে কিউ সাইন থিটা, মানে যে সেকেন্ড ভেক্টরটার সাইন কম্পোনেন্ট ডিভাইডেড বাই ফার্স্ট ভেক্টর আর সেকেন্ড ভেক্টরের কস কম্পোনেন্ট, ব্যাস এইরকম ভাবে মনে রাখলে তোমাদের অনেকদিন মনে থাকবে। চলো কি করি এরপরে, পরের সূত্রটা দেখি, প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল কখন ইউজ করব সেটাও জানতে হবে। দেখো প্যারালেলোগ্রাম ল কি বলছে, ইফ টু ভেক্টরস আর কানেক্টেড হেড টু হেড অর টেল টু টেল। হেড টু হেড মানে কি, দেখো ধরো কি বললাম, এটা পি এটা কিউ, এখানে দেখো এরা টেল টু টেল কানেক্টেড। টেল টু টেল মানে এটা যদি মাথা হয় এটা তার লেজ, এটা যদি মাথা হয় এটা তার লেজ, তাহলে দেখো লেজে 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 গোবরে হয়ে গেছে, লেজে লেজে কানেক্টেড, তাহলে এটা কি টেল টু টেল কানেক্টেড। হেড টু হেড কানেক্টেড মানে ধরো যদি বলতাম এইভাবে রয়েছে যে দুজনের মাথা এক জায়গাতে, দেখি দুজনের মাথা বা তিনজন হলে উকুন হয়ে যাবে, তো কি হয়ে গেছে যে এই যে হেড টু হেড কানেকশন বা টেল টু টেল কানেকশন, এটা হচ্ছে হেড টু হেড আর এটা টেল টু টেল। তো হেড হেড কানেকশন বা টেল টেল কানেকশন, এইরকম যদি কানেকশন থাকে তাহলে কি ইউজ করব, তাহলে ইউজ করব হচ্ছে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম লটা কি বলছে দেখো, ইফ টু ভেক্টরস আর কানেক্টেড হেড টু হেড অর টেল টু টেল অ্যাজ অ্যাডজাসেন্ট সাইড অফ আ প্যারালেলোগ্রাম। এদেরকে দেখে কি একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বলে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। তার কারণ আমি যদি এটাকে কল্পনা করতে পারি আর দুটো যদি সাইড দুটো বাহু অ্যাড করে দিই, তাহলে দেখো সুন্দর প্যারালেলোগ্রাম হয়ে যাচ্ছে, সুন্দর সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, দুটো বাহু দিয়ে দিয়েছে আমাকে, বাকি দুটো বাহুগুলোকে ভেবে নিতে হবে। তাহলে কি, দেন ডায়াগোনাল অফ দি প্যারালেলোগ্রাম রিপ্রেজেন্ট রেজাল্টেন্ট ভেক্টর। বাংলাতে বলছি দেখো, যদি দুই ভেক্টরকে সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দ্বারা নির্দেশিত করা হয় তাহলে বাহুদ্বয়ের মধ্যবর্তী কর্ণ প্রথম দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর হয়। তাহলে কি, এই যে দুটো সাইড, এই যে দুটো বাহু, এই দুটো বাহুর মধ্যবর্তী যে কর্ণ, এরা কি রিপ্রেজেন্ট করে, এরা পি আর কি এই কিউ, এই দুটো বাহু, এই দুটো ভেক্টর তার রেজাল্টেন্ট বা লব্ধিকে নির্দেশ করে, রাইট? তাহলে কি করব, যখনই দুটো ভেক্টর দেখবো সে যেরকমই দেখতে হোক না কেন, ধরো এরকম দেখলাম, আমি কি করব, সঙ্গে সঙ্গে বাকি দুটো সাইডকে ইমাজিন করে নেবো আর এর ডায়াগোনাল টেনে দেবো, ব্যাস হয়ে গেল আমার রেজাল্টেন্ট পাওয়া। ভেরি ইজি। কি করে করব প্রুফ, একই রকম ভাবে চলো দেখে নি, একদম আগেরটার মতনই। এটা কি করলাম, এটা পি এই দিকে, এটা কিউ এই দিকে, মানে টেল টু টেল নিয়ে এসছি। মনে করো ধরো এইখানে একটা অবজেক্ট রয়েছে, বস্তু রয়েছে, একজন এই দিক দিয়ে টানছে, একজন এই দিক দিয়ে টানছে, তো তাহলে এই ভারী বস্তুটা কোন দিকে যাবে, এই দুজনের মাঝখান বরাবর এইভাবে বেরিয়ে চলে যাবে, রাইট? তাহলে বুঝতে পারলে অ্যাপ্লিকেশনটা কিরকম, দুটো ফোর্স ধরো একটা অবজেক্টে টানার চেষ্টা করছে এই দিক থেকে এই দিক থেকে, তাহলে অবজেক্টটা কোন দিকে যাবে। এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পরের চ্যাপ্টারগুলো থেকে ভর্তি ভর্তি করে থাকবে, তাই জন্য ভেক্টর খুব ভালোভাবে শিখতে হবে। চলো দেখি হয়েছে। এবার কি করব, এবারে ডটেড লাইন টেনে নেবো একটা, দেখো এখানে চলে এলাম, তারপরে কি এখান থেকে এখানে চলে গেলাম, ব্যাস তাহলে কি হয়ে গেল, তাহলে পেয়ে গেলাম যে দুটো সাইড। তাহলে এর সঙ্গে কি করব, আমি জুড়ে দেবো ডায়াগোনাল বা কর্ণ, এটা হয়ে গেল আর। আর কি, আর হচ্ছে পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল ধরে নিয়েছিলাম থিটা। এবার একটা কথা বলো, যদি যেহেতু সামান্তরিকের দুটো সাইড সবসময় সেম হয়, রাইট? তাহলে এটা যদি কিউ হয় আমি এটাকে কিউ বলতেই পারি। তাহলে পিটাকে যদি আরেকটু আমি বাড়িয়ে দিই,
বাড়িয়ে দিয়ে তাহলে বলতে পারি এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তার কারণ কি? তার কারণ এই দুটো বাহু সামান্তরিকে সবসময় সমান্তরাল হয় এবং এই যে বাহুটা এটা একটা ছেদক বা ইন্টারসেপ্টর, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে কি লিখতে পারি? এটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয় তাহলে এটা কি হবে? এটা হবে কিউ কস থিটা। আর সামনেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কিউ সাইন থিটা। তাহলে এটাকে যদি আমি এ বলি, এটাকে পয়েন্টটা বি বলি, এই পয়েন্টটাকে সি বলি, এই পয়েন্টটাকে যদি আমি ডি বলি, এই পয়েন্টটাকে যদি আমি ই বলি, পয়েন্টগুলোকে আমি গোল্লা পাকিয়ে দিই যাতে গুলিয়ে না যায়। তাহলে দেখো কি পাচ্ছি? তাহলে আমি সব বাদ দাও, জাস্ট ঘুরে ফিরে বলো এই যে এর ভিতরে কি একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যেই দেখতে পেলাম সঙ্গে সঙ্গে কি করব? লিখে ফেলবো। পিথাগোরাস উপপাদ্য, পিথাগোরাস থেকে কি পাই? পিথাগোরাস মানে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ব্যাস, আবার কি? তাহলে তো আবার ঘুরে ফিরে সেখানেই চলে গেলাম যে কি পাচ্ছি? এটা আর স্কোয়ার ইকুয়াল টু এডি মানে কি? এডি মানে পি প্লাস কিউ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি? কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে, সরলীকৃত করলে, সহজ করলে কি পাবো? সেই আগের জায়গাতেই ফিরে পাবো, মানে একই ফর্মুলায় ফিরে পাবো আমি। সেটা কি? সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এখানে যা করেছিলাম আগের বারে, দেখো কি করেছিলাম, যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস কিউ সাইন থিটা হোল স্কোয়ারকে আমি যেখানে শেষ করেছিলাম এখানেও তাই, পি প্লাস কিউ কস থিটা প্লাস কিউ সাইন থিটা এটা স্কোয়ারটাকে আমি একই জায়গায় এনে ফেললাম। তাহলে ভেক্টরের ফর্মুলার কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি ট্রায়াঙ্গেল লাগাও, তুমি কি লাগাও, এটা সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল লাগাও, তোমার ফর্মুলাটা একই, দুটো ঘুরে ফিরে একই জায়গায় যায়। সেটা কি? সেটা হচ্ছে এটা, রাইট? আর তুমি যদি অ্যাঙ্গেল বার করতে চাও, যে কি অ্যাঙ্গেল, রেজাল্ট্যান্টটা এই লব্ধিটা পি ভেক্টর, মেন যেটা ভেক্টরটা তার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা কি করবে? সেখানেও একই ফর্মুলা পাবে তুমি, tan আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা ডিভাইডেড বাই এটা কি পি প্লাস কিউ কস থিটা। দেখো বুঝলে কিনা? তাহলে দেখো রেজাল্ট্যান্টের ভ্যালুও পেয়ে গেলাম, অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম, সবকিছু একসাথে পেয়ে গেলাম। ফাইন। তো তাহলে আমাদের মোটামুটি ভেক্টর কি করে অ্যাড করতে হয় তার ফর্মুলাটা জানা হয়ে গেল। এরপর কি করব? এরপর একটা স্পেশাল কেস নেবো। স্পেশাল কেস বলতে কি, কয়েকটা জায়গায় এরকম বার করব যেখানে ভেক্টর অ্যাড করতে গেলে ভেক্টরের ফর্মুলা লাগে না। হ্যাঁ, এটা কিরকম ব্যাপার? যে ধরো দুটো ভেক্টরকে তুমি অ্যাড করছো কিন্তু কোনোভাবেই সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, তুমি নর্মাল লজিকেই তুমি করতে পারবে। চলো দেখি কিরকম। ধরো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কস থিটা কত হবে? কস থিটা হবে 1, কস 0 হয়ে যাবে 1, রাইট? তাহলে আর এর ফর্মুলা কি হয়ে যাবে? আর এর ফর্মুলা হয়ে যাবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। কস থিটার জায়গায় আমরা কি লিখবো? কস থিটার জায়গায় 1 লিখে দেবো। 1 লিখে দিলে কি হয়ে যাবে? এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এটাকে আমরা লিখতে পারবো স্কোয়ার রুটের মধ্যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? এটা পি প্লাস কিউ হয়ে যাবে, রাইট? এবারে যদি বলি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তুমি হয়তো বলতে পারো স্যার এখানে ফর্মুলা তো আমরা ইউজ করলাম, আমাদের তো এখানে ফর্মুলা দরকার ছিল, তাহলে এটাকে কেন করতে গেলাম? দেখো এই একটা অবজেক্টকে তুমি যদি এই দিকে 5 মিটার নিয়ে যাও, তারপর সেখান থেকে একই দিকে তুমি যদি আবার 2 মিটার নিয়ে যাও,
তাহলে এদেরকে কতটা গেল অ্যাড করার জন্য কি তোমাকে ভেক্টর লাগবে না, এই দুটো ভেক্টর একই দিকে যাচ্ছে, থিটা ইকুয়াল টু 0 মানে কি প্যারালাল, একই লাইন বরাবর যাচ্ছি, যেহেতু একই লাইন বরাবর যাচ্ছি তাহলে কি, তাহলে 5 আর 2 কে আমি ডিরেক্টলি 7 লিখতে পারবো, তার জন্য আমাকে ভেক্টর ক্যালকুলেট করার দরকার নেই, রাইট। যেহেতু একই দিকে যাচ্ছি, একই দিকে মানে নর্মালি অ্যাড করে দেবো, বীজগাণিতিক সূত্র যেভাবে সেইভাবে একদম পুরো পরিষ্কার ভাবে অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই। এবারে কি বলবো, টু থিটা যদি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, থিটা 180 ডিগ্রি হয়ে গেলে কস থিটা কত হবে, কস থিটা হয়ে যাবে -1, -1 হয়ে গেলে আর কি হয়ে যাবে, আর স্যার হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2p কিউ এর জায়গায় কি লিখবো, 2p কিউ ইন্টু -1, তাহলে এটা কি হয়ে যাবে -2p কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, -2p কিউ মানে কি মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, মানে কি পি মাইনাস কিউ। তাহলে তাহলে ভেবে দেখো তো, যে ধরো তুমি এই দিকে 5 মিটার গেছো, তারপরে উল্টো দিকে 2 মিটার তুমি ফিরে এসেছো, তাহলে এখন তোমার সরণ কত, সিম্পলি 5 - 2 3 করে দেবো, তাই না, এটার জন্য তো কোনো ভেক্টর ক্যালকুলেশনের দরকার নেই, ঠিক। তাহলে কি করব, এই দিকে গেছি 5 মিটার, ফিরে এসেছি 2 মিটার, তাহলে আমার 3 মিটার পড়ে রয়েছে, আমি চুপচাপ নর্মালি একদম বিয়োগ করে দিতে পারবো, এর জন্য কোনো ভেক্টর ক্যালকুলেশন ফর্মুলা জানার দরকার নেই। লাস্ট কেস কি, যদি থিটা ইকুয়াল টু হয় 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হলে কি cos 90 কত হয়, cos 90 হয়ে যায় 0, তাহলে তাই যদি হয় তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু cos 90 মানে কি, cos 90 মানে 0, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে কি হয়ে যাবে এটা √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এটা তো পিথাগোরাস থেকেও তুমি পেয়ে যেতে, যে এইদিকে যদি পি থাকে, এইদিকে যদি 90 ডিগ্রি বরাবর, এই যে 90 ডিগ্রি বরাবর যদি কিউ থাকে, তাহলে তার রেজাল্ট্যান্ট লব্ধি কত হবে, √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা তো ছোটবেলা থেকে পড়ে আসা পিথাগোরাস উপপাদ্য, পাইথাগোরাস। তাহলে কি হবে, তাহলে এখানেও কি আদৌ লাগছে ভেক্টরের ফর্মুলা, না লাগছে না। তো তার মানে যদি অ্যাঙ্গেল 0 হয় বা 90 হয় বা 180 হয়, এই জায়গাগুলোতে কিন্তু আমি ভেক্টর ইউজ করব না। 0 ডিগ্রি হয়ে গেলে জাস্ট চোখ বন্ধ করে যোগ করে দেবো, 180 ডিগ্রি হয়ে গেলে বিয়োগ করে দেবো, আর 90 ডিগ্রি হয়ে গেলে তখন আমি পিথাগোরাস উপপাদ্য ফেলে দেবো, ব্যাস, দ্যাটস ইট, ফাইন। চলো যেতে যেতে ভেক্টর সাবট্রাকশনটাও করে দিই। প্রথম কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন বলে কিছু হয় না, ভেক্টরের শুধু যোগই হয়, ভেক্টরের কোনো বিয়োগ হয় না। তাহলেও দেখবে আমাদেরকে ভেক্টর যখন বিয়োগ করতে হবে তখন আমরা কি করে করব, চট করে দেখে নিই। ধরো দুটো ভেক্টরের বিয়োগফল বা সাবট্রাকশন ভেক্টরকে লিখতে পারি পি মাইনাস কিউ, ঠিক, দুটো ভেক্টরকে আমি বিয়োগ করছি, কিন্তু বিয়োগ এইভাবে করা সম্ভব না, তাই জন্য আমি শুধু যোগই সম্ভব, তাই জন্য আমি লিখতে পারি ভেক্টর পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস মাইনাস কিউ। এবার মাইনাস কিউটা কি, মাইনাস কিউটা কি স্যার, মাইনাস কিউটা হচ্ছে কিউ এর অপোজিট করলেই ওটা মাইনাস কিউ হয়ে যায়। মানে কি, ধরো এই দিকে তুমি গেছো 3 মিটার, এই ভেক্টরটাকে তুমি যদি বলছো যে পি ভেক্টর, যদি মানটাকে সেম রেখে ডিরেকশনটা অভিমুখটাকে যদি উল্টে দিই, তাহলে আমি এই দিকে কতটা গেছি, -3 মিটার গেছি, তাই না। এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাওয়াটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাওয়াটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাই জন্য এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি মাইনাস পি ভেক্টর লিখতে পারি ডেফিনেটলি, ঠিক। ডিরেকশনটা অভিমুখটা যদি আমি পাল্টে দিই, তাহলে এখন পিটা হয়ে যাবে মাইনাস পি। তাহলে তাই করব, এবারে কি করব, যে মাইনাস কিউ নেব। তাহলে চলো এটাকে আমরা আবার সামান্তরিক সূত্রের মতন করে যদি ফেলি, যে এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে যদি কিউটাকে আমি উল্টে দিই, এটা হয়ে যায় মাইনাস কিউ, কিউটাকে যদি উল্টে দিই মাইনাস কিউ হয়ে যায়, তাহলে মাইনাস কিউ পেয়ে গেছি। তাহলে পি কে আর মাইনাস পিউ কে যদি যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাব, তাহলে পেয়ে যাব এস ভেক্টরটা। তাহলে কি করব আমরা, তাহলে মাইনাস কিউ
আর এই ভেক্টরটাকে অ্যাড করে দেবো, তাহলে এখানে একটা সামান্তরিক পেয়ে গেলাম। এখন পি আর মাইনাস কিউ এই ভেক্টরটাকে আমার রেজাল্ট্যান্ট নিয়ে নেব। চলো এটা না করে এরকমই করি, বরং একটা অন্য কালার দিয়ে দিই সাবট্রাকশন ভেক্টরটাকে বোঝানোর জন্য। তাহলে এটা হয়ে গেল এস, রাইট। আর কোনটা দেখো, আর কিন্তু হতো এটা, এটা হতো আর, আর এস কোনটা, এস হচ্ছে পি আর মাইনাস কিউ, তার মাঝখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে এস, রাইট। তাহলে একটা কথা বলো, পি আর প্লাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা, তাহলে পি আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এটা হবে 180 মাইনাস থিটা। কেন? তার কারণ এটা কত, এটা হচ্ছে একটা লাইন, একটা লাইন মানে কত, একটা লাইন মানে 180 ডিগ্রি হয়। দেখো এটা একটা লাইন, এটা যদি থিটা হয় তাহলে বাকিটা কত হয়, 180 মাইনাস থিটা, তাই না? তাহলে এটা যদি থিটা হয় এটা তাহলে কত হবে, 180 মাইনাস থিটা। তাহলে কি আমি দুটো ভেক্টরকে অ্যাড করতে চলেছি, রাইট। তাদের মধ্যে এখন অ্যাঙ্গেল কত, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা, রাইট। আমি পি আর কিউ তাদের মধ্যে ছিল থিটা, আর পি আর মাইনাস কিউ তার মধ্যে 180 মাইনাস থিটা। তাহলে চলো করে ফেলি। তাহলে এস ভেক্টরের ভ্যালু কত হবে, আগে যেটা করেছিলাম সেই ফর্মুলার মধ্যে ফেলবো, নতুন করে কিছু প্রুফ করা ডিরাইভ করার দরকার নেই। আগের ফর্মুলা থেকে পেয়েছিলাম কি, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু পি, পি স্কোয়ার, মাইনাস কিউ এর ভ্যালু কত, দেখো এই পি ভেক্টরের ভ্যালু যদি 3 মিটার ধরতাম তাহলে মাইনাস পি তার ভ্যালু -3 মিটার, কিন্তু মাইনাসটা শুধু ডিরেকশন বা অভিমুখ বোঝানোর জন্য, ভ্যালু বোঝানোর জন্য না। পি হোক বা মাইনাস পি হোক তাদের ভ্যালু কিন্তু দুজনেরই 3, রাইট। তাহলে মাইনাস কিউ, এই মাইনাস কিউ এর ভ্যালু কত হবে, মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে কিউ, তাহলে কি লিখবো, কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ, আর তার সঙ্গে এখানে লিখবো কস 180 মাইনাস থিটা, রাইট। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবারে কস 180 মাইনাস থিটা মানে কি, দেখো এটা কোন ঘরে পড়ছে, দেখো এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। 180 মাইনাস থিটা মানে ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, কার ঘর, সাইনের ঘর। সাইনের ঘরে কস কি হয়, মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কি লিখবো, মাইনাস কস থিটা। তাহলে এটা হয়ে যাবে 2পি কিউ কস থিটা, কারণ কস 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। চলো এখানে লিখেই দিই, cos 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, ব্যাস দ্যাটস ইট, ফর্মুলা পেয়ে গেলাম। এস ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রেজাল্ট্যান্ট করলে, যোগফল করলে মাঝখানে এটা যোগ হয়, আর যদি সাবট্রাকশন বা যদি বিয়োগফল করতে হয় তাহলে মাইনাস হয়ে যায়, রাইট। ওকে, তাহলে মোটামুটি ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন দুটোই শেষ হয়ে গেল। এখানে আর কয়েকটা জিনিস বলার, সেখানে আর একটা জিনিস এর মধ্যে চাই একটু অ্যাড করে দিতে, সেটা হচ্ছে ভেক্টর উইথ ইকুয়াল ভ্যালু, বা সমমানের ভেক্টর, সমমানের ভেক্টর সেটা কি, চলো একটু ছোট্ট করে ডিসকাস করে নিই। ধরো দুটো ভেক্টর নিয়েছি আমি, দুজনের ভ্যালু হচ্ছে এ, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দুটোই ভেক্টর নিয়েছি, দুটো ভেক্টর ভ্যালু হচ্ছে এ এ করে, তাহলে কি হবে, তাহলে দেখো রেজাল্ট্যান্ট কি চলে আসে, রেজাল্ট্যান্ট আসে, লব্ধি আসে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কস থিটা। সেটা কি হবে, সেটা হয়ে যাবে এখানে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি, 2a স্কোয়ার এখান থেকে কমন নিয়ে নিলে পাচ্ছি 1 প্লাস কস থিটা। এবার এখানে একটা ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা রয়েছে, খুব সাংঘাতিক ফর্মুলা, সেটা হচ্ছে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই 2। কস স্কোয়ার থিটা বাই 2 মানে এই না যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, অ্যাঙ্গেলটাকেই হাফ করছি তারপরে কস স্কোয়ার করছি, বুঝলে? মানে ধরো তোমাকে যদি বলে কস স্কোয়ার 60 বাই 2 আর
কস স্কোয়ার 60/2, মানে হচ্ছে তুমি কস স্কোয়ার করছো কার উপরে, 30-র উপরে। প্রথমে কি করব, ব্র্যাকেট দেওয়ার মানেই হচ্ছে যে আমি থিটাটাকে প্রথমে হাফ করব, তার উপরে কস করব, তার উপরে স্কোয়ার করব, রাইট। প্রথম কাজটা হচ্ছে থিটাটাকে হাফ করা। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 1 প্লাস কস থিটাকে লিখতে পারি 2a স্কোয়ার কস স্কোয়ার θ/2। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, সরি এখানে একটা 2 হতো, 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার θ/2, তাহলে এখানে একটা 2 চলে আসছে। তাহলে দেখো ফাইনালি পুরোটা কি আসছে, 4a স্কোয়ার কস স্কোয়ার θ/2। তাহলে এটাকে স্কোয়ার থেকে বার করলে কি হয়ে যাবে, 4 এর জায়গায় হয়ে যাবে 2, a স্কোয়ারের জায়গায় a, আর এটা কস θ/2। তুমি ব্র্যাকেট দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তাহলে কি হয়ে গেল, দুটো ভেক্টর তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল যদি থিটা থাকে, তার জন্য কিন্তু বড় কোনো ফর্মুলা না, খুব ছোট খুব সুন্দর ফর্মুলাতে আমি রেজাল্টেন্ট বার করতে পারি 2a cos θ/2। কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো, কয়েকটা স্পেশাল কেস দেখবো, চলো দেখি। যদি থিটা ইকুয়াল টু যদি 0 হয়, থিটা ইকুয়াল টু 0 হয়ে গেলে cos থিটা কত, থিটা ইকুয়াল টু 0 হলে θ/2 কত, সেটাও 0 হবে। তাহলে cos θ/2 কত, cos 0 কত হয়ে যাবে 1। তাহলে আর কত হয়ে যাবে, আর হয়ে যাবে এটা এটা 1 হয়ে গেলে 2a। অথবা তুমি এটাও বলতে পারো যে থিটা যেহেতু 0, তাহলে দুটো ভেক্টর একই দিকে যাবে, তাহলে a প্লাস a কত হয়ে যাবে 2a। সেকেন্ড কি বলবো, থিটা যদি হয় 180, তাহলে θ/2 কত 90 হয়ে যাবে। তাহলে cos 90 কত হয়ে যাবে, cos 90 0 হয়ে যাবে। তাহলে আর কত হয়ে যাবে, 2a ইন্টু 0 মানে 0। স্বাভাবিক, একটা ভেক্টর a ঠিক সেম ভেক্টরটাই যদি অপোজিটে কাজ করে, তাহলে a একে অপরকে কাটাকাটি করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 এসছে, খুব ভালো কথা। 3 নম্বর কেসটা বলি, যদি এরা থিটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কি হবে, 60 ডিগ্রি হয়ে গেলে θ/2 কত হয়ে যাবে 30 ডিগ্রি। cos 30 কত, √3/2। তাহলে আর কি হয়ে যাবে, 2a ইন্টু √3/2। তাহলে a√3 হয়ে যাবে। 4 নম্বর, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে θ/2 কত হবে, θ/2 হবে 45 ডিগ্রি। 40, তাহলে cos 45 কত 1/√2। তাহলে আর কত হবে, আর হয়ে যাবে 2a ইন্টু 1/√2। তাহলে কি চলে আসছে, এটা কেটে গেলে a√2 চলে আসছে। দেখো 4খানা স্পেশাল কেস হয়ে গেল। 5 নম্বর স্পেশাল কেস বলছি, থিটা যদি হয় 120 ডিগ্রি, তাহলে θ/2 কত হবে, θ/2 হবে 60 ডিগ্রি। তাহলে cos 60 কত, cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে আর কত হবে, 2a ইন্টু হাফ a হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্ট কেসটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমাকে জিজ্ঞেস করে অনেক সময় যে দুটো ভেক্টরকে, দুটো সেম ইকুয়াল মানে যাদের ভ্যালুটা সেম, দুটো সম ভ্যালুর বা সমমানের দুটো ভেক্টরকে যদি কি অ্যাঙ্গেলে রাখলে তৃতীয় ভেক্টরটা মানে লব্ধি ভেক্টরটাও সেমই হবে, মানে a আর a কে কি অ্যাঙ্গেলে রাখলে রেজাল্ট্যান্ট বা লব্ধিটাও a আসবে। তার রাইট অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রিতে যদি রাখি তাহলে কি দেখতে পাচ্ছি যে a আর a তাদের রেজাল্ট্যান্ট, তাদের এটাও কি আসছে, লব্ধিটাও আসছে, এই আসছে। তো এই 5টা কেস বললাম, এই জিনিসটা কিন্তু তোমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে তোমাদের কোথায় কোথায় যে কাজে লাগবে গোটা 11-12 এর ইতিহাসে, সেটা তোমরা তখনই জানতে পারবে। আমি তো বলবো যে যারা 12-এ যারা আছো, যাদের ভেক্টর জিনিসটা উইক, তারা এখন থেকেই কিন্তু এই জিনিসগুলো দেখতে থাকো। তাহলে কি হয়ে যাবে, তাহলে তোমাদের ভেক্টরটা কিন্তু আরো স্ট্রং হবে, আর সেটা হয়ে গেলে তাহলে কিন্তু তোমাদের 12টা কিন্তু আরো স্ট্রং হবে, রাইট।
তো ভেক্টর নিয়ে যা যা বলার ছিল আমি একটা ভিডিওর মধ্যে পুরোটা কম্পাইল করে চেষ্টা করে বলার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমিউনিটি আরো এগিয়ে যাক, আরো বাড়ুক, এটাই আমরা চাই। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে, তাহলে ততদিন পড়াশোনা করতে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।